ধুমা চলে ঋতু দা রাইডার না কি রাইডার গার্ল ঋতু। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দেখতে পাচ্ছেন আমরা ঘোড়ার মতো টুকটুক কইরা যাইতেছি শীতের মধ্যে, যদিও বেশি একটা ঠান্ডা না, তাও মোটামুটি চলে আসছি আমরা। ভিতরে চলে আসছি, আমি বাইরে দাঁড়ায় আছি, মানুষ যাইতেছে কিন্তু আমার যাইতে দিতেছে না, আমি তাও দিতেছি না। তবে আমি বাইরে, ও যখন ভিতরে গেছে তখন আমি বাইরে আকাশ করতেছিলাম, ভিডিও বানাইতেছিলাম, এই জন্য আমার লেট হয়ে গেছে আর ওয়েট করতেছে। এই তো আমার হিরো বন্ধু। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য টিএসসির মলে। আপনারা চলে আসুন। আবার শুরু কর, অর্ধেকের দিকে শুরু হয়েছে আবার কর। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি টিএসসির মলে আমরা এসে আজকে ফুচকা খাবো, চটপটি খাবো। সবাই ঋতুর সাথেই থাকবে। বাঘের মতো খিদাতে আমরা যে ফুচকা চটপটি খাইলাম, গাছ এনে আমি ঝুলে থাকুম। তারপরে আসলাম পিঠা, এখানে অনেক রকম ভর্তা, এখানে মূলত আমার বাদাম ভর্তাটাই ভালো লাগছে। আর আমার বন্ধু খাইতেছে রসুন মরিচ ভর্তা, ওইটাই ওর কাছে ভালো লাগছে। এরপরে এখানে বিক্রি করতেছিল ভাজাভুজি, কুমড়া ফুলের বড়া, মাশরুম। ফুলের সাথে চাটনিটা এতটাই ভালো, পিঠা দিয়েও চাটনি খাইতেছিলাম। চাটনিটা ওর কাছেও আমার কাছেও, পরে আমিও টেস্ট করছিলাম। এরপরে আসলাম কাবাব স্টেশনে, এখানে কাবাব মেকিংটা অস্থির ছিল, ভিডিও করলাম। তারপরে হইল কাহিনী, সেটা হচ্ছে আমরা অর্ডার করে যেয়ে বসছি, কিন্তু বসার পরে আমার মনে হয়েছে যে লোকটা ভুলে গেছে, কিন্তু আমার বন্ধুর মনে হলো না তার মনে আছে। তারপর আমরা বসে তো চড়ক গাছের ভিডিও বানাইতেছিলাম। হুট কইরা সে আবার গেল আর কি। এই যে লোকটার সাথে ঝগড়া করতেছে, লোকটা আসলেই ভুলে গেছে। আমি জায়গায় তারা বললাম যে লোকটা মনে ভুলে আছে, যে দেখায়। পরে গেল যা দেখে যে আসলেই ভুলে গেছে। তারপর লোকটা তারে বুঝায় শোনায়া দিল আমাদেরকে কাবাব। এখানে 5 পিস কাবাব ছিল আর ছিল। এটা কম্বোর সাথে ছিল, আমরা এক্সট্রা ছিল এটা। আর আমরা খাইয়া যখন উঠে যাই তখন দেখলাম মাথার উপরে কদম ফুলের গাছ, এর জন্য আবার ভিডিও করলাম। আর এখানে চলতেছিল কনসার্ট টাইপেরই, বাইরের দেশে যেরকম হয়, কিন্তু এখানে অত একটা সাড়া নাই। এটার ফুল ভিডিওটা ভয়েস সহ আমি দিয়ে দিব। এখানে অত একটা সুন্দর লাগতেছে না গানটা, কারণ ফার্স্ট করে দিছি তো, এই জন্য গানটা বোঝা যায় না। এরপরে হাঁটতে হাঁটতে সেখান থেকে বেরোয় দেখলাম চুরির স্টেশন। এটা আমার একটা সময় অনেক পছন্দের, দেখলেই কিনতাম, এখন আর নাই। এরপর আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি, ওই যে দূর থেকে দেখা যায় লাইট হাউসটার ওইদিকে যাইতেছি আমরা দুইজন। আর আশেপাশে প্রচুর ফুড স্টল, মানে এটার ভিতরে শুধু খাওয়া। দূর থেকে এতটা সুন্দর লাগতেছিল চাঁদ, আর লাইট হাউসটার পাশে আবার গাছ টাছ। তারপর আমরা দেখে ভিতরে গেলাম, এটাই আমাদের শেষ যাত্রা। এরপর আসলাম রমনা কালী মন্দিরে। এখানে আমরা দুইজন পাপি ভিতরে ঢুকতে পারি নাই, কারণ আমরা কাবাব টাবাব অনেক কিছু খাওয়া ফেলাইছি। এখানে শেষ। আর রমনা কালী মন্দিরের সৌন্দর্যটা রাতে অনেক